জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। গোপালগঞ্জের সেনাবাহিনীর ওপর হামলা, যা জানালো আইএসপিআর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব পালিয়েও রক্ষা পাবে না কেউ, স্পেশাল অভিযানে টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব বাংলাদেশ ইস্যুতে ভারতের মিডিয়ায় ভয়াবহ প্রোপাগান্ডা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে সেনা টহল দলের উপর হামলা করেছেন আওয়ামী লীগ সমর্থক বিক্ষোভকারীরা। শনিবার 10 আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সদর উপজেলা গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করেন। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হন। এই ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেন এবং 2টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল 4 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। আইএসপিআর জানায়, পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতিমধ্যেই ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় আওয়ামী লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। গত শুক্রবার 9 আগস্ট রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের পোদ্দারবাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ফটকের সামনে সড়কে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেন স্থানীয়রা। আটক 2 জন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলে পরে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। তারা হলেন ফরিসাইল গ্রামের রিফাত ও কাজিরবাগ গ্রামের তহিন। তাদের সঙ্গে থাকা সমিত ব্যাপারী ঘটনার পর পালিয়ে যান। স্থানীয়রা জানান, শুক্রবার রাত 11টার দিকে রাধা গোবিন্দ মন্দিরের ফটকের সামনে একটি বোমা বিস্ফোরণ ঘটান 3 যুবক। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে রিফাত ও তহিনকে ধরে ফেলে। এরপর তারা স্বীকার করেন, মালখানগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে আতঙ্ক সৃষ্টির জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। পরে মা বাবাকে ডেকে তাদের হাতে আটক 2 জনকে তুলে দেওয়া হয়। 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা সত্য, তবে আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা অভিযুক্ত 2 জনকে তাদের অভিভাবকের জিম্মায় দিয়ে দেন। খবর পেয়ে শনিবার বেলা 11টায় মালখানগর ইউনিয়ন পরিষদে সেনা সদস্যরা আসেন, কিন্তু রিফাত ও তুহিন রাতেই বাড়ি থেকে পালিয়ে গেছেন। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা মাসুদ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামান বলেন, সেনাবাহিনী এসেছিল, তবে তারা আসার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। আর কোনো নাশকতার ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমরা সজাগ আছি। রাজনৈতিক পট পরিবর্তনে দেশ জুড়ে অস্থিরতা চলছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও পুলিশের কর্মবিরতি অস্থিরতাকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি লুটপাটের ঘটনা ঘটেছে। এর বেশিরভাগ রাজনৈতিক প্রতিহিংসামূলক, আবার কিছু ঘটনা সুযোগ সন্ধানী অপশক্তি ঘটিয়েছে। তবে এই সহিংসতা ঘিরে ভারতে কতিপয় গণমাধ্যম প্রচার করেছে উস্কানিমূলক প্রতিবেদন। আর ফেসবুক, এক্স, টিকটক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া চলছে ভয়াবহ প্রোপাগান্ডা ও গুজব।
সাম্প্রদায়িক রং মাখিয়ে বানানো এসব গুজব প্রোপাগান্ডার ঢেউ এসে পড়েছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সোশ্যাল প্ল্যাটফর্মেও, ফলে অস্থিরতা আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্রোতের মতো ছড়াতে থাকা এসব প্রোপাগান্ডা ধরে ধরে শনাক্তে হিমশিম খাচ্ছে ফ্যাক্ট চেকাররা। বেশিরভাগ প্রোপাগান্ডাই যে ভয়াবহ, পরিকল্পিত সে কথা বলছে কেউ কেউ। রিউমার স্ক্যানার ডিসমিলারের মতো ফ্যাক্ট চেকিং বা গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ বিদেশের গণমাধ্যমও এসব প্রোপাগান্ডা গুজব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। রিউমার স্ক্যানার গত শুক্রবার ৯ আগস্ট রাতে জানায়, তারা ভারতীয়দের ছড়ানো ২০টিরও বেশি গুজব শনাক্ত করেছে। পরে শনিবার ১০ আগস্ট জানা যায়, ভারতীয়দের ছড়ানো মারাত্মক পর্যায়ে গুজব শনাক্ত হয়েছে ৩০টিরও বেশি। তারা জানায়, গত ৭ আগস্ট বিকেলে এক্সে মোহন গৌড়া নামে আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, বাংলাদেশ আসাম সীমান্তে শরণার্থীদের ভিড় তৈরি হয়েছে। অথচ যে ছবি পোস্ট করা হয়েছে সেটি ২০১৮ সালে বাংলাদেশ ভারত সীমান্ত দুই দেশ বসবাসরত বিচ্ছিন্ন আত্মীয়দের মিলন মেলার ছবি। ৭ আগস্ট বিকেলেই এক্সে সালোয়ান মমিকা নামে আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, বাংলাদেশে ইরাকের মতো হিন্দু নারীদের বন্দী করে বিক্রি করা হচ্ছে। অথচ ওই ভিডিওটি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রলীগের কয়েকজন নেত্রীকে বেঁধে রাখার সময়ের। ৬ আগস্ট র্যান্ডম সেনা নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, আরেকটি হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়েছে। অথচ ওই ভিডিও সাতক্ষীরার রাজপ্রাসাদ রেস্টুরেন্টের আগুনের ঘটনা। ৬ আগস্ট দুপুরে বাবা বেনারস নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি পোস্টে দাবি করা হয়, রংপুরে ২ শিশুসহ ৬ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে। অথচ রংপুরে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ৫ আগস্ট রাতে হিন্দুত্ব নাইট নামে এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অথচ ওই ভিডিওটি মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা। তাছাড়া লিটন নিজে বিবৃতি দিয়ে জানিয়েছে তার বাড়িতে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তিনি নিরাপদে ও ভালো আছেন। ৬ আগস্ট মধ্যরাতে ওই একই আইডিতে আরেকটি ভিডিও দিয়ে পোস্টের দাবি করা হয়, হিন্দু বৃদ্ধকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ এই ভিডিওটি ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম হিরণের মৃতদেহে। এছাড়া চাঁদপুরে আলোচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের মৃতদেহের ভিডিও প্রচার করা হয়েছে, হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মারার ভিডিও। ২০১২